কাজে মজা আছে না নাই? নেক কাজে মজা আছে, কিন্তু আমরা সেই মজা পাই না, কারণ কলব নষ্ট হয়ে গেছে। কিতাবের মধ্যে এই কলব পরিষ্কার করার জন্য 4টা ঔষধের কথা আছে। কয়টা ঔষধ? আর জোরে কোন কয়টা ঔষধ? 4টা ঔষধের কথা আছে। 4টা ঔষধ ব্যবহার করলেই এই কলব পরিষ্কার হয়ে যাবে, কলব নতুন হয়ে যাবে, তাজা হয়ে যাবে, নেক কাজের আগ্রহ, নেক কাজের মজা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর ঔষধ হইল কালামে পাক কুরআনুল কারীম তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে পারেন যে হুজুর আমরা তো কোরআন শরীফ অনেকেই পড়তে পারি না। কে কইছে আপনি পড়তে পারেন না? সূরা ফাতিহা পারেন না? এটাই তো কোরআন। কুল হুয়াল্লাহ সূরা পারেন না? এটাই তো কোরআন। নাকি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহজ সূরা, ঠিক না? একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। 3 বার পড়লে 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। অর্থাৎ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একজন সাহাবীর নাম ছিল আবু যর। আবু যর একদিন শীতের দিনে চাদর মুড়া দিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়া দিয়া আপনার আবু যর আসতেছে। আল্লাহ রাসূল জিবরাইল ফেরেশতার দিকে তাকায় রয়েছে। জিবরাইল, আপনি আমার কাছে আসেন, আমারে চিনেন, আপনারে আমি চিনি। আবু যররে আপনি কেমনে চিনেন? আবু যরের নাম কেমনে জানেন? বলে, আবু যরের নাম আমি শুধু জিবরাইল ফেরেশতা জানি না, আসমানের কোটি কোটি ফেরেশতারা আবু যরের নাম জানে, এবং জানেই না আবু যরকে চিনে, এবং আবু যরকে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা মহব্বত করে। এমনকি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনও এই আবু যরকে ভালোবাসে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিবরাইল ফেরেশতার দিকে তাকায় রয়েছে। হে জিবরাইল, আমার আবু যরের এমন কি আমল আছে যার কারণে ফেরেশতারাও মহব্বত করে, আল্লাহও তারা মহব্বত করে? কি আমল আছে এরকম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তার বিশেষ 2টা আমল আছে। 1 নম্বর হলো সে নিজেকে নিজে ছোট মনে করে, হেয় মনে করে। নিজেকে কি মনে করে? হেয় মনে করে, ছোট মনে করে। আমি কিছু না, আমি কিছু না, আমি কি জানি? আমি 1 ফোঁটা নাপাক পানির মানুষ। নাকি বলেন? আমি কত গুনাহ করছি, যদি গুনাহ মাফ না হয়ে থাকে, যদি আমার মাওলায় মাফ না করে, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি কি নেক আমল করছি, এই নেক আমল যদি মাওলায় কবুল না করে, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এই নিজেকে নিজে ছোট মনে করে, হেও মনে করে, আমার চেয়ে অমুকে ভালো, আমার চেয়ে অমুকে ভালো, আমি সব চাইতে খারাপ, নিজেকে নিজে ছোট মনে করে। এই 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হইল সময় পাইলে সে সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। জোরে কান সুবহানাল্লাহ। এই 2টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যরকে সবচাইতে বেশি মহব্বত করে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য পড়ব তো ইনশাআল্লাহ। 2 নম্বর হইল, 2 নম্বর ঔষধ হইল মাসনুন দোয়া পাঠ করা। মসজিদে ওঠার সময় দোয়া, নামাজ সময় দোয়া আছে না? খানা খাওয়ার শুরুতে দোয়া, খানা খাওয়ার মাঝে দোয়া, খানা খাওয়ার শেষে দোয়া, পায়খানায় ওঠার সময় দোয়া, নামাজ সময় দোয়া, এরকম মাসনুন দোয়া আছে। এই দোয়াগুলি পাঠ করা, এর দ্বারাও কলব পরিষ্কার হয়। 3 নম্বর হইল বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য হাতিয়ার আছে, অস্ত্র আছে।
আর এই কলব পরিষ্কার করার জন্য হাতিয়ার বা অস্ত্র হলো আল্লাহ পাকের জিকির। জোরে কান সুবহানাল্লাহ। ফাজাইলে জিকিরের চ্যাপ্টার মধ্যে জিকিরের 100 ফজিলত লেখছে। তার মধ্যে একটা ফজিলত হইল, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি জিকির করবে তার ঈমানের সহিত মৃত্যু হবে। জোরে কান সুবহানাল্লাহ। ঈমানের সহিত মৃত্যু হোক, এটা আমরা চাই না? ঈমানের সহিত মৃত্যু হইলেই তো বেহেশতে যাওয়ার আশা করা যায়, নাকি বলেন? যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে তার ঈমানের সহিত মৃত্যু হবে। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে তার কবরে আযাব হবে না। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে পাবে। যে ব্যক্তি আমলনামার ডান হাতে পাবে তার খুশির আনন্দের সীমা থাকবে না। অন্যকে দেখাইতে থাকবে, দেখো আমার আমলনামা কত ভালো, আমি ডান হাতে পাইছি। আর যে বাম হাতে পাবে, সোজা পাবে না। এই হাতখানা সিনার ভিতরে যাইতে যাইতে সিনাটা ফাইরা পিছন দিক থেকে এরকম হাত বের হয়ে যাবে। বলবে যে আমি তো আমলনামায় কি লেখা, বছর রাস্তা, পুল সুরাতের রাস্তা আল্লাহ পাক বিজলির আকারে পার করে দিবেন। জয় কান সুবহানাল্লাহ। যারা বেশি বেশি জিকির করবে তাদের ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে নূর থাকবে, পেছনে নূর থাকবে, উপরে নূর থাকবে, নিচে নূর থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পেছনে নূর, উপরে নূর, নিচে নূর, সব জায়গায় নূর আর নূর। ঠিক তেমনি ভাবে যারা মাওলার আশিক, মাওলার জাকিরিন কিয়ামতের ময়দানে খালি নূর আর নূর দেখতে থাকবে। আশিকারা রোজ হাশর বা কিয়ামত করে নিস, আশিকারা জুজ তামাশা জামালে ইয়ারে নিস। কিয়ামতের ময়দানে কিসের সূর্যের তাপ, কিসের তামা জমিন, এই সমস্ত তারা অনুভব করতে পারবে না, টেরও পাবে না। কেবলমাত্র কিয়ামতের ময়দান বয়ে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য আযান হইলে দেরি করি নাই, দৌড়াইয়া মসজিদে গেছি, চরমোনায় গেছি, মাসিক ইজতেমায় গেছি, হালকা জিকিরে গেছি, বিশ্ব ইজতেমায় গেছি। মাওলা তোমাকে পাওয়ার জন্য মাসিক ইজতেমায়, ওয়াজ মাহফিলে কত জায়গায় গেছি, মাওলা তোমাকে পাইয়াও পাই নাই। আজকে মাওলা তুমি কই, তুমি আমাদেরকে সাক্ষাৎ দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমার বান্দাদেরকে আমি বহু ঘুরাইছি, আজকে কিয়ামতের ময়দানে আমি আর ঘুরাবো না। আমার পর্দা খুলাইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা টান দিয়া খুলাইয়া ফেলাইয়া আল্লাহর আশিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চন্দ্র দেখতে যেমনি ভাবে কোন ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি লাগে না, সবাই একসাথে দেখতে পারে। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, নেককারেরা কিয়ামতের ময়দানে আল্লাহকে সবাই একসাথে দেখতে পাবে, কোন ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি লাগবে না। এই দেখে, আল্লাহকে দেখে মানুষ সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে সিজদায় চলিয়া যাবে। এই সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হুর গেল মনজত নেমত হ্যায় তু, सबसे बेहतर दीदारे नेमत तू। जन्नत दोज़ख से या रब क्या करो, अर्ज़ू है तुझे साथ मैं देखा करो। ভোর গেল বান্দা ডাক দিয়া বলবে, মাবুদ গো, আমাদের স্বামীরা দুনিয়া থাকতে শুধু আশা দিয়া রাখছো, আজকে আমাদের স্বামীদেরকে পাইয়াও তো পাইলাম না, তোমার সিজদার মধ্যে আটকে রাখছো।
আল্লাহ রাব্বুল আলামিন হরগেলমানদের দোয়া কবুল করে গায়েব হয়ে যাইবেন। আল্লাহর আশিকরা বলতে থাকবে, মাবুদ গো, কেবলমাত্র তোমাকে একটুখানি দেখলাম আর তুমি গায়েব হয়ে গেলা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে আবার সাক্ষাৎ দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা বান্দিরা, একটুখানি দেখো না। এই দেখার মধ্যে 40,000 বছর চলিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতো, বাবা, দুনিয়ায় এমন কোন সৌন্দর্য আসেনি যে সৌন্দর্য দেখে মানুষ আশ্চর্য হইয়া সাইদা করিয়া থাকে, কিন্তু আমার মাওলাই এমন সুন্দর সুন্দর, মাওলাকে দেখে মানুষ সহ্য করতে পারবে না, 40,000 বছর পর্যন্ত সিজদা করিয়া থাকবে। 3 নম্বর হইল বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করা। 4 নম্বর হইল মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা। আহারে, এমন একটা দিন ছিল আপনি আমি ছিলাম না, এখন আছি, আবার এমন একটা দিন আসবে আপনি আর আমি আর দুনিয়ায় থাকব না। বাইখাল জমানা রহতা নেহি, গুজশতা জমানা ফির আতা নেহি। যেই জমানা পিছনে চলিয়া গেছে ওই জমানার ফিরিয়া আসবে না। যেই সময়টা এখন চলতে আছে এই সময়ও কিন্তু থাকবে না। সময় থাকতে সময়কে মূল্যায়ন করা। আহারে, আমরা কত মানুষ দেখছি, কত মুরব্বীকে দেখছি, আজকে তারা দুনিয়ায় নাই। কোথায় গেল আব্দুল খালেক চকিদার? কত বড় জয়াল লোক ছিল, আর কত শক্তিশালী আছিল, কোথায় চলিয়া গেল? কোথায় গেল হালেম চকিদার? কোথায় গেল মালিক চকিদার? আরো কত মুরব্বীদেরকে দেখছে, আহারে তারা কোথায় চলিয়া গেল? ওই কালাম মোল্লা চলিয়া গেল, মোহন শেখ চলিয়া গেল, আরো কত মানুষ চলিয়া গেল। কোন দিন যেন আপনার আমার ডাক করিয়া যায়, আপনারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যখন নাকি মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে আজরাইল, এখন আর বাকি আছে কে? আজরাইল বলবে, ইসরাফিল, মিকাইল বাকি আছে, আমি বাকি আছি, আর তো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জলদি করিয়া যা, জিবরাইলের জান কবজ কর। জিবরাইল ফেরেশতার জান কবজ করে ফেলাইবে, মিকাইলের জান কবজ করে ফেলাইবে, ইসরাফিলের জান কবজ করে ফেলাইবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এখন আর বাকি আছে কে? বলে, এখন তো বাকি আছি আমি, আজরাইল, আর আপনি, আর তো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, মউত, ইয়া মালাকুল মউত, আজরাইল তুই মর, তুই নিজের জান নিজে কবজ কর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার দিয়া বলবে, সাকারাতুল মাউত, মৃত্যু যে কি কষ্ট আমি জানি। আমি সমস্ত প্রাণীর রূহকে কবজ করছি। আমি যদি আগে জানতাম আমার নিজের জান আমার নিজের কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব থেকে তোমার কাছে মাফ চাইতাম। আমার নিজের জান আমি নিজে কেমনে কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, মাউত, ইয়া মালাকুল মউত, মর, আজরাইল মরিয়া যা, নিজের জান নিজে কবজ কর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান নিজে কবজ করিয়া ফেলাইবে। তখন এক আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। কোথায় থাকবে না আপনি? কোথায় থাকবো আমি? নাই, নাই, নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, কুজা নমরুদ, কুজা সাদ্দাত, কুজা ফিরাউন, কুজা আবু জহিল্লা। দুনিয়ায় কিছুদিন ক্ষমতা দিছিলাম, বাদশাহী দিছিলাম, দুনিয়ায় ক্ষমতা পাইয়া নিজেকে নিজে খোদাই দাবি করছিলি। আজকে দিনের খোদাকে, আজকে দিনের বাদশাকে আজকে তোরা
তখন এক আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু উঠাইবেন, সব কিছু আবার জিন্দা করবেন। ওইদিকে খেয়াল করবো নাই নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, খেয়াল করবো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবো, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে, আর কিছু নাই। যখন জিকির করবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আল্লাহকে ডাকতে আছে, আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিতে আছে। অল্প সময় একটু আল্লাহ পাকের জিকির হবে। সবাই চক্ষু বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে দিয়া একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم.